পিরিয়ড ফাইন্ডিং, ঠিক আছে। এর নিয়ম হচ্ছে লাস্ট শেল নাম্বার, অর্থাৎ তুমি বের করতে পারবে কোনটার পিরিয়ড কত, জাস্ট শেল নাম্বার বের করো। যেমন এর লাস্ট শেল নাম্বার 1, তার মানে এর পি হচ্ছে 1। এর লাস্ট শেল নাম্বার 3, তার মানে পিরিয়ড হচ্ছে 3। এর লাস্ট শেল নাম্বার 4, তার মানে 4th পিরিয়ডে আছে। ওকে, ইজি অ্যাজ দ্যাট। এখন আসো যেগুলো বিষয় সেগুলো হচ্ছে এগুলোর ক্ষেত্রে কি করব। গ্রুপের ক্ষেত্রে যদি এস থাকে লাস্টে, ঠিক আছে, এস যদি লাস্টে থাকে, এর আগে পিছে কিছু নাই, অর্থাৎ কেবল একটা তোমার শুরু হয়েছে, একটা শেল শুরু হয়েছে, তাহলে তোমার জাস্ট দেখতে হবে যে এস এর উপরে কতগুলো 1 নাকি 2 আছে, রাইট? দুইটাতে হাইয়েস্ট ইলেকট্রন থাকতে পারে। একটা থাকলে এর গ্রুপ নাম্বার হচ্ছে 1, সরি জি হচ্ছে 1 গেল। এরপর আসো এইখানে যেমন সোডিয়ামের এখানে 1, তাহলে এর গ্রুপ নাম্বার হচ্ছে 1। আর জিঙ্কের ক্ষেত্রে দেখো, জিঙ্কের ক্ষেত্রে যে কারণে লিখলাম, জিঙ্কের ক্ষেত্রে আরেকটা লিখতে হবে, সেটা হচ্ছে তোমার যদি লিখি just for example, because we have chlorine দিলাম, হ্যাঁ, ক্লোরিন কি হবে 1s2 2s2 2p6 3s2 3p5, তাই না? 17। ওকে, now it will be easier for us to find. এখন সোডিয়ামের ক্ষেত্রে তো গ্রুপ পাইলাম। জিঙ্কের ক্ষেত্রে দেখো লাস্টে ডিও আছে এসও আছে, এবং তুমি যদি দেখো লাস্টে ডি এবং এস বোথ আছে, এবং এখানে ডিও আছে এসও আছে, তাহলে তোমার যেটা করতে হবে, এটার জি হবে হচ্ছে জাস্ট 10 + 2 এ হচ্ছে 12, মানে ডিটা যোগ করবে এসটা যোগ করবে। তাহলে কি ইফ ডি এন্ড এস আর প্রেজেন্ট, ঠিক আছে, যদি থাকে তাহলে এদের উপরে যা থাকবে, তাহলে উপরে যেটা থাকবে উপরেরটা যোগ করে দিতে হবে। ধরো D5 আছে আর 4s1 আছে, তাহলে 5 + 1 = 6 গ্রুপ নাম্বার। তারপর হচ্ছে যদি s থাকে, যদি জাস্ট s, ধরো s1 দিলাম, ঠিক আছে, তাহলে আর প্রেজেন্ট, তাহলে কি হবে, জাস্ট 1 হবে, শেষ। আর যদি p থাকে, এখানে sও আছে pও আছে, রাইট, 2 এবং 5 লাস্টের শেলে, তখন কি করবে, ইফ s and p আর প্রেজেন্ট, তখন কি করবে জানো, ধরো s আছে হচ্ছে 2 আর হচ্ছে p আছে হচ্ছে এখানে কত 5, রাইট? তাহলে তোমাকে যেটা করতে হবে 2 + 5 করতে হবে ফার্স্টে, সাথে একটা 10 যোগ করতে হবে 17। 17 যদি না যোগ করো তাহলে এটা মিলবে না।